মানুষ, পশু, কুকুর, বিড়াল, জন্তু জানোয়ারদের খাওয়া ও গবেষণা করা চীনাদের একটি পুরাতন অভ্যাস। আর এই করোনা ভাইরাস কি তারই ফল নাকি? চীন প্রতিনিয়তই নানা অবৈধ নিষিদ্ধ গবেষণা করে থাকে। তাদের এইসব কাজ দেখে মনে হয় যেন ওরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা জাতি। সারা বিশ্বকে যুগে যুগে সর্বনাশের মুখে ফেলে দিয়েছে ওরা। পশু পাখি, মানুষ ক্লোনিং থেকে শুরু করে আর্টিফিশিয়াল রোবট বা বায়োবট নামে পরিচিত সবকিছুই আছে ওদের কাছে। কিন্তু এইসব জিনিস তৈরি করা পুরোপুরি নিষিদ্ধ। চীন বরাবরই অবৈধ কাজের জন্য বিখ্যাত। পৃথিবীতে যত অবৈধ ও নিষিদ্ধ গবেষণা করা হয় তার বেশিরভাগই করা হয় চীনে। তার ফল এখন পুরো পৃথিবী ভুগছে। গবেষণা করে নতুন নতুন জিনিস তৈরি করা অবশ্যই ভালো, কিন্তু যেই গবেষণা মানব জাতিকে ধ্বংস করে দেবে সেটা কি ভালো? আজকে চীনের করা এমনই কিছু নিষিদ্ধ গবেষণায় তৈরি জিনিস তুলে ধরবো আপনাদের সামনে। নাম্বার 1, করোনা ভাইরাস। একটি প্রাণঘাতী ভাইরাসের নাম, যার নাম শুনলেই এখন ঘাবড়ে যায় সবাই। আর বিশ্বজুড়ে তাণ্ডব সৃষ্টি করে চলা নোভেল করোনা ভাইরাস কি সত্যি প্রকৃতি থেকে সৃষ্টি, নাকি এটাকে চীনের ল্যাবে তৈরি করা হয়েছে? এটা নিয়ে বিতর্ক শুরু থেকে উঠছে, কেননা চীন সবসময় তাদের অবৈধ গবেষণার জন্য ব্যাপকভাবে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান দাবি করেছে করোনা কোনো ভাইরাস নয়, এটা চীনের উহানের ল্যাবে তৈরি মারাত্মক জৈব রাসায়নিক বোমা। তবে চীনের জোর গলায় এটাকে ষড়যন্ত্র তত্ত্ব আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। তবে এবার নতুন প্রমাণ সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে চীনের উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে নাকি করোনা ভাইরাস। এটাকে এখন আর অস্বীকার করার কোনো উপায় নেই। দ্য ব্লিজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিককালে প্রকাশ্যে আসা বেশ কয়েকটি নতুন প্রমাণ এই ইঙ্গিত দেয় যে ভাইরাসটি চীনের উহান শহর থেকে একটি ভাইরোলজি ল্যাবেই তৈরি করা হয়েছিল। নাম্বার 2, প্রাণী ক্লোনিং। শুধু কি করোনা ভাইরাস চীনের বিজ্ঞানীরা অবৈধভাবে তৈরি করেছে? না, প্রতিনিয়তই তারা করছে নানা ধরনের অবৈধ গবেষণা। এমনকি তারা মানুষের জিন ক্লোনিং এর মতো অবৈধ কাজও করে থাকে তাদের ল্যাবে। চীনে বিশ্বের বৃহত্তম প্রাণী ক্লোনিং কারখানা তৈরি হচ্ছে। বছরে 10 লাখ মাংস উৎপাদনে সক্ষম হবে এই কারখানা। এখানে গরু থেকে শুরু করে কুকুর, ঘোড়ার মতো প্রাণীও ক্লোন করা হবে। চীনের বার্তা সংস্থা সিনহুয়ায় এক প্রতিবেদনে বলা হয়েছে, $3.10 কোটি খরচে তৈরি এই ক্লোনিং কারখানায় ক্লোনিং পরীক্ষাগার ও জিন ব্যাংক থাকবে। চীনের বায়োটেকনোলজি প্রতিষ্ঠান বয়ালাইফ ও দক্ষিণ কোরিয়ার সুয়াম বায়োটেক সহ চীনের 2টি গবেষণা প্রতিষ্ঠান এর আগে মানব ভ্রূণ ক্লোন করার অভিযোগে সমালোচিত হয়েছিল। সিনহুয়া জানিয়েছে, 2000 সাল থেকে চীনে প্রাণী ক্লোন করা হয়। চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জু ওয়াই বলেন, প্রকৃত মাংসের সঙ্গে ক্লোন করা মাংসের তেমন কোনো পার্থক্য থাকবে না। আর এই কারণেই হয়তো পুরো বিশ্ব আজ করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে। নাম্বার 3, মানব জিন ক্লোনিং। চীনে যে শুধু পশু পাখি ক্লোন করা হয় তাই নয়, চীনে অবৈধভাবে মানুষও ক্লোন করা হয়। চীনে পৃথিবীর প্রথম সংশোধিত জিন নিয়ে জন্মেছিল 2 যমজ শিশু। বিজ্ঞানী জিয়ান কুই 2018 সালে তার এই গবেষণা নিয়ে একটি ইউটিউব ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতে তিনি বলেন, CRISPR নামের একটি জিন সিকোয়েন্স ব্যবহার করে তিনি বাচ্চার 2টি জিন সংশোধন করেন। তাদের বাবা মা ডিজাইনার শিশু চান না। ভিডিওতে বলেন তিনি, তারা এমন শিশু চান যে কিনা কোনো অসুখে ভুগবে না, যা চিকিৎসা বিজ্ঞান করতে পারে। আমি জানি আমার কাজ বিতর্কিত হবে, কিন্তু আমি জানি পরিবারগুলোর এই প্রযুক্তি দরকার এবং আমি সেজন্য সমালোচনা শুনতে রাজি আছি। এমনটাই বলেছেন বিজ্ঞানী। ল্যাবরেটরিতে এই জিন সংশোধন করেছেন যে বিজ্ঞানী, তাকে শেষমেশ বাধ্য হয়ে 3 বছরের জেল দিয়েছে আদালত, কেননা এটি অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছিল। আর এমন মানব জিন ক্লোনিং একটি আইনত অপরাধ। নাম্বার 4, অবৈধ অস্ত্র তৈরি। চীন সবসময় তৈরি করে আসছে নানা ধরনের অবৈধ অস্ত্র। আর বিভিন্ন সূত্রে জানা গেছে, চীনের আধা সরকারি প্রতিষ্ঠান নরিনকো থেকে অস্ত্র কেনা খুব কঠিন কিছু নয়। তবে অস্ত্র কিনতে হয় নির্ধারিত কিছু এজেন্টের মাধ্যমে। এসব এজেন্টের মাধ্যমে যোগাযোগ স্থাপনের পর সর্বশেষ ব্যবহারকারীর সনদ অ্যান্ড ইউজার সার্টিফিকেট বা EEUC জমা দিলে কারখানা থেকে প্রয়োজন মতো অস্ত্র ও গোলা বারুদের সরবরাহ পাওয়া সম্ভব। অবৈধ অস্ত্র ও জঙ্গিবাদের উত্থান বিষয়ে অভিজ্ঞ জারবত চট্টগ্রাম অঞ্চলের সাবেক অধিনায়ক লে কর্নেল হাসিনুর রহমান প্রথম আলোকে বলেছিলেন, উপযুক্ত এজেন্ট পেলে চীনের বাজার থেকে চোরাই পথে অস্ত্র কেনা কঠিন ব্যাপার নয়। তবে এই অস্ত্র কিনতে হবে বেশি করে, ন্যূনতম $10 লাখ, যার কারণে লাভবান হচ্ছে চীন আর বরবাদ হচ্ছে অন্যান্য দেশ।
নাম্বার 5, অবৈধ পারমাণবিক অস্ত্র। অবৈধভাবে পরমাণু অস্ত্রের উৎপাদন সংগ্রহ কয়েক গুণ বেড়ে চলেছে চীনে। পরমাণু যুদ্ধ কিংবা রাসায়নিক যুদ্ধের জন্য অবৈধভাবে প্রযুক্তি আমদানি করছে চীন। আর সাম্প্রতিক কালে এই ধরনের ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। 2010 থেকে এই ধরনের অবৈধ অস্ত্র সংগ্রহের ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করে জার্মানি, যার ফলে ইরানের মতো দেশে এই ঘটনা কমে গিয়েছে। কিন্তু চীনের ক্ষেত্রে ঠিক উল্টোটা। একটি রিপোর্টে বলা হয়েছে দ্রুত হারে নিজেদের পারমাণবিক অস্ত্র বাড়িয়ে চলেছে নাকি চীন, এমনকি তারা নাকি সংরক্ষণও করছে এই পারমাণবিক অস্ত্রের। এভাবে যদি চলতে থাকে তবে খুব তাড়াতাড়ি চীনের হাতে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বহুগুণ ছাড়িয়ে যাবে। আর স্বাভাবিকভাবেই এই রিপোর্ট ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে চীন পারমাণবিক অস্ত্রের উৎপাদন ও বৃদ্ধি ঘটাতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে, আর আগামী 10 বছরে এর পরিমাণ বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রিপোর্টে, যার কারণে হুমকির মুখে পড়তে পারে পুরো বিশ্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবে না জানো। আর পিরিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন নোটিফিকেশনস অন করতে ভুলবে না জানো। শুধুমাত্র এভাবে পিরিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।